একবার ভেবে দেখুন তো, যদি ভবিষ্যৎ থেকে আপনার কাছে একটা চিঠি আসতো, আর সেই চিঠিটা যদি আপনারই সেই ভার্সন লিখে পাঠাতো যে কিনা তার সব স্বপ্ন সত্যি করে ফেলেছে। আজকের এই আলোচনাটা ঠিক এমনই এক অসাধারণ চিঠিকে ঘিরে, যা আমাদের শেখায় সবচেয়ে কঠিন সময়েও কিভাবে টিকে থাকতে হয়। জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে চারপাশের সবাই যেন এক সুরে বলছে এটা সম্ভব না, যখন নিজের ভেতরের কণ্ঠটাও কেমন যেন নিভে আসে আর প্রায় বিশ্বাস করতে ইচ্ছে করে যে হয়তো আমাকে দিয়ে সত্যিই কিছু হবে না? এই অনুভূতিটা কিন্তু খুব পরিচিত, আর আমাদের আজকের গল্পের শুরুটাও ঠিক এই জায়গা থেকে। আমাদের গল্পের কেন্দ্রে আছে লিমন নামের এক তরুণ, যে তার বর্তমান পরিস্থিতির সাথে রীতিমতো একটা যুদ্ধ লড়ছে। তার স্বপ্নগুলো আকাশ ছোঁয়া, কিন্তু চারপাশের বাস্তবতা ঠিক ততটাই কঠিন। অবস্থাটা ঠিক কীরকম জানেন? কাছের মানুষরাই তার পরিকল্পনাটা ঠিক বুঝে উঠতে পারছে না। বেশিরভাগই তার ক্ষমতার উপর বিশ্বাস রাখতে পারছে না, আর পেছনে তো অনেকেই এটা ধরেই নিয়েছে যে তার এই চেষ্টাটা শেষ পর্যন্ত ব্যর্থ হবেই। মানে এমন একটা দমবন্ধ করা পরিবেশ যা যে কোনো মানুষের আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু যখন চারদিক থেকে শুধু না আর সম্ভব না এই শব্দগুলোই আসছিল, ঠিক তখনই গল্পের মোড়টা ঘুরে যায়। এমন একটা জায়গা থেকে আশার আলো এসে পৌঁছায় যা ছিল সব কল্পনার বাইরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। একটা মেসেজ আসে ভবিষ্যৎ থেকে, আর সেটা পাঠিয়েছে সেই সফল ব্যক্তি, আজকের এই সংগ্রামের লিমন, যাতে একদিন পরিণত হবে। ভাবুন একবার, নিজেরই ভবিষ্যৎ রূপ যখন বর্তমানের পথ দেখায়, তখন তো সব হিসেব বদলে যেতে বাধ্য, তাই না? এই চিঠিতে কিন্তু কোনো জটিল তত্ত্ব বা লম্বা চড়া উপদেশ ছিল না। ছিল শুধু একটাই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা সত্যি, যা শোনার জন্য বর্তমানে লিমন অধীর অপেক্ষায় ছিল। মাত্র দুটো শব্দে লেখা ছিল সেই সত্যিটা, তুমি পেরেছ। একবারের গভীরতাটা ভাবুন। ভবিষ্যতের সমস্ত নিশ্চয়তা যেন এই দুটো শব্দে ভর করে এসে বর্তমানের সব ভয় আর দ্বিধাকে এক মুহূর্তে মুছে দিচ্ছে। এই একটা বাক্যই তো বলে দেয় যে সমস্ত কষ্টের শেষটা হবে বিজয়ের। তো এটা তো জানা গেল যে সাফল্য আসবেই, কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে, কোন শক্তিতে এই অসম্ভবকে সম্ভব করা গেল? চলুন এবার সেই রহস্যের গভীরে ঝোঁকা যাক। আসলে সাফল্যের রাস্তাটা কোনো জাদু বলে তৈরি হয়নি। এর ভিত্তি ছিল কয়েকটি খুব সাধারণ কিন্তু ভীষণ কঠিন কাজ। যেমন একটা দিনের জন্য নিজের কাজ না থামানো, হাজারটা বাধা সত্ত্বেও হাল ছেড়ে না দেওয়া, আর বাইরের মানুষের সমালোচনার চেয়ে নিজের ভেতরের বিশ্বাসের গলাটাকেই বেশি গুরুত্ব দেওয়া। এই পুরো যাত্রার জ্বালানি ছিল একরোখা একটা জেদ, বুকের ভেতরের আগুন, আর সেই সব নির্ঘুম রাত যা কেটেছে একা একা নিজেকে আরও উন্নত করার চেষ্টায়। দিনের বেলার সাফল্য তো আসলে রাতের অন্ধকারের পরিশ্রমেরই ফল। আর এই সমস্ত চেষ্টার পেছনে একটাই মন্ত্র কাজ করেছে, আমাকে পারতেই হবে। এটা শুধু একটা ইচ্ছামাত্র ছিল না, এটা ছিল নিজের সাথে নিজের করা একটা প্রতিজ্ঞা, যা কোনো অবস্থাতেই ভাঙা যাবে না। তো এই যে অদম্য জেদ আর থামতে না চাওয়ার চেষ্টা, এর ফলটা কি দাঁড়ালো? সংগ্রামের গল্প তো অনেক হলো, এবার দেখা যাক সেই সংগ্রামের ফসলটা কতটা মিষ্টি ছিল। ফলাফল হল একজন সফল উদ্যোক্তা, সেই লেমন যার নাম আজ সবাই অনেক সম্মানের সাথে উচ্চারণ করে। যে তরুণকে নিয়ে একদিন সবার মনে হাজারো প্রশ্ন ছিল, সেই আজ বহু মানুষের অনুপ্রেরণা। সময়টা কি অদ্ভুতভাবে মানুষের চিন্তাভাবনাও বদলে দেয়, তাই না? যারা একসময় তার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলত, তারাই এখন গর্ব করে বলে, আমরা তো জানতামই ওর মধ্যে বিশেষ কিছু একটা ছিল। আসলে সাফল্য শুধু নিজের ভাগ্য বদলায় না, অন্যের দৃষ্টিভঙ্গিও বদলে দেয়। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, এই সাফল্যটা শুধু লিমনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর ভালো ফলটা ছড়িয়ে পড়েছিল বহু দূর। তার পরিবার গর্বিত হয়েছে, সমাজ তার গল্প শুনে অনুপ্রাণিত হয়েছে, তার দেখানো পথে হেঁটে আরও অনেক নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে, এবং সমাজের অসহায় মানুষেরাও তার কাছ থেকে সাহায্য পেয়েছে। তাহলে এই পুরো জার্নিটা থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি? ভবিষ্যতের সেই চিঠিটা আজকের সংগ্রামীদের জন্য ঠিক কোন মূল মন্ত্রটা রেখে গেছে? চলুন আলোচনার শেষ অংশে সেটাই জেনে নিই। 3টে মূল নীতি যা মনে রাখা খুব জরুরি। 1 নম্বর হল,
ব্যর্থতা আসে আমাদের থামিয়ে দেবার জন্য নয়, বরং আরও শক্তিশালী করে তোলার জন্য। 2 নম্বর, কষ্ট আসে আমাদের ভেঙে ফেলার জন্য নয়, বরং ভেতর থেকে নতুন করে গড়ার জন্য। আর সবশেষে 3 নম্বর হলো, সময় হয়তো মাঝে মধ্যে পরীক্ষা নেয়, একটু দেরি করায়, কিন্তু শেষ পর্যন্ত কখনো বেইমানি করে না। আর এই সব কিছু শুরুটা হয়েছিল কিন্তু সংগ্রামের সেই কঠিন দিনগুলোতে নেওয়া খুব সাধারণ একটা সিদ্ধান্ত থেকে। ভবিষ্যতের এত বড় সাফল্যের বীজটা আসলে রোপণ করা হয়েছিল অতীতের ছোট্ট একটা সংকল্পের মধ্যেই। সেই অটল সিদ্ধান্তটি ছিল, আমি থামব না, আমি হার মানব না, আমাকে সফল হতেই হবে। এই একটি বাক্যই ছিল ভবিষ্যতের সফল লিমনের জন্মসনদ। তাই ভবিষ্যৎ থেকে আসা বার্তাটা একদম পরিষ্কার। পরিস্থিতি যাই হোক না কেন, পথ চলা যেন থেমে না যায়, কারণ পথের শেষে কিন্তু সে কাঙ্ক্ষিত বিজয়টা অপেক্ষা করছে। আর এই এগিয়ে চলার একটাই উদ্দেশ্য, যাতে একদিন সব ঝড়ঝাপটা শেষে গর্বের সাথে বুক চিতিয়ে দাঁড়ানো যায় এবং বলা যায়, হ্যাঁ, আমি পেরেছি। তখন মনে হবে সংগ্রামের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কষ্টই আসলে সার্থক ছিল। আর এই চিঠিটা আমাদের মনে করিয়ে দেয়, সেই ভবিষ্যৎটা আমাদের সবার জন্যই অপেক্ষা করছে, শুধু থেমে না গেলেই হলো।